নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বৃহস্পতিবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মিটিং ছিল, সাংগঠনিক মিটিং। সেই মিটিং থেকে মোটামুটি ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের আগামী 26-এর ভোটে, বিধানসভা ভোটে কি করতে হবে না করতে হবে মোটামুটি এক প্রকার মাঠে নামিয়ে দিলেন। এবং সেটা ভোটার লিস্ট থেকে শুরু করে কোন কোন বিষয়ে তারা জোর দেবেন, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো ইত্যাদি সমস্ত টাস্ক তাদের দেওয়া হয়েছে। মূলত বলা যায় যে ঢাকে কাঠি ফেলে দিলেন যে দলনেত্রী এবং কর্মীদের রাস্তায় নামিয়ে দিলেন, এইরকম একটা বার্তা এই মিটিং থেকে দেওয়া হলো। তো এটা হচ্ছে শাসক তৃণমূলের তরফে আগামী 26-এর বিধানসভা ভোটের প্রস্তুতি মিটিংই বলা চলে। যদি এরপরে 21শে জুলাইয়ের মিটিং আছে তৃণমূলের, বা পরবর্তীকালেও হতে পারে, কিন্তু এক বছর 1-1.5 মাস, মানে প্রায় 13-13.5 মাস, 14 মাস থাকতে থাকতেই হচ্ছে কর্মীদের আগামী ভোটে কি করতে হবে সেই বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামিয়ে দিলেন। অপরদিকে প্রধান বিরোধী দল বিজেপি, রাজ্য বিজেপির অন্দরে বুধবার থেকে এক নতুন চর্চা শুরু হয়েছে। কারণ বুধবার একটি ঘটনা ঘটেছে, সেটা হলো যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এ রাজ্যের 32 জন বিজেপি নেতার নিরাপত্তা প্রত্যাহার করে নিয়েছে। তো এখন বিভিন্ন শিবিরে, শাসক শিবির বা বিরোধী শিবির এর মধ্যে চর্চা শুরু হয়েছে, কাদের লোকে নিরাপত্তা বাদ পড়েছে, কারা এতে, কাদের এতে হাতযশ আছে, কেউ কাউকে কাঠি করে নিরাপত্তা বাতিল করেছে কিনা, কোনো নেতার নিরাপত্তা কর্মী তুলে নেওয়া হয়েছে। তো এইসবই এখন চর্চা চলছে। কারণ ওই লিস্ট বেরোনোর পরেই হচ্ছে এইসব শুরু হয়েছে। যে 32 জন যারা নিরাপত্তা তোলা হয়েছে তাদের অনেকেই হচ্ছে প্রাক্তন সাংসদ আছেন এবং জেলা স্তরের নেতা বেশি রয়েছেন। অনেকে এবার গত 24-এর লোকসভা ভোটে তারা কন্টেস্ট করেছিলেন, করে হেরে গিয়েছেন। যারা এমপি হয়েছেন তারা তো, তাদের তো রয়েছে, বিধায়কদের যে এমপিদের রয়েছে, কিন্তু জেলা রাজ্য স্তরের অনেক নেতার নিরাপত্তা রয়েছে। কিন্তু অনেকে যারা হেরে গিয়েছেন যে লোকসভা ভোটে লড়াই করে, তাদেরও অনেকের নিরাপত্তা কারো রয়েছে, অনেকের আবার তুলে নেওয়া হয়েছে। তখন চর্চা যে শাসক শিবিরকে তাহলে কারোর নাম কাটিয়ে দিল অমিত শাহ মন্ত্রকে যোগাযোগ করে, এইসব শুরু হয়েছে। যদিও যে শাসক শিবিরের লোকজনের বক্তব্য যে আসলে যারা নিষ্ক্রিয় বা যাদের এখন তেমন কোনো নিরাপত্তার ঝুঁকি নেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিভিউ করে তাদের সেই নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে আবার যেটা চর্চা শুরু হয়েছে যে বেছে বেছে কি শুভেন্দু অধিকারীর কোনো ঘনিষ্ঠদের আবার নাম বাদ গেল, এরকমও চর্চা চলছে। তো এখন 32 জনের নাম বাদ পড়ার পরে স্বভাবতই কিছু নাম, প্রমিনেন্ট নাম রয়েছে, কি বলে, যাদের অনেকে মনে করছেন যে যারা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ এবং তাদেরকে হচ্ছে নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই নিরাপত্তা তুলে নিয়েছে, অমিত শাহ মন্ত্রক। তো তাদের মধ্যে রয়েছে শঙ্কুদেব পান্ডা, যারা ঘনিষ্ঠ বলে পরিচিত। হয়তো ইতিমধ্যে এগুলো জানা গেছে, যাই না পরে হয়তো আরো কিছু বেরোবে বা আরো এইসব নিয়ে চর্চা চলছে। শঙ্কুদেব পান্ডা, অভিজিৎ দাস, তারপরে ঘাটালের তন্ময় দাস, ঘাটালে জেলা সভাপতি, সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস, উলুবেরিয়ার প্রার্থী ছিলেন লোকসভা অরুণোদয় পাল চৌধুরী, আরামবাগের প্রার্থী ছিলেন অরূপকান্তি দিগর, প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর, আইনজীবী কাম বিজেপি নেতা লোকনাথ চট্টোপাধ্যায়, বোলপুরের যে প্রার্থী ছিলেন পিয়া সাহা, এবং হচ্ছে ঝাড়গ্রামের প্রার্থী ছিলেন প্রণত টুডু। এরকম নাম বাদ গেছে, যারা দলে অনেকেই বলছেন যে শুভেন্দু ঘনিষ্ঠ বলেই পরিচিত। তো এরকম আরো সব নাম নিয়ে চর্চা শুরু হয়েছে, যারও কেউ সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ কিনা, বা তাদের নাম বাদ গিয়েছে কিনা। তো রাজ্য বিজেপি নেতার কোনো নেতার কথায় যে আসলে যে এটা দেওয়া হয়েছিল 2001 সালের, যে 2021 সালের যে নির্বাচন হয়েছিল বিধানসভা, তারপরে ভোট পরবর্তী যখন হিংসা শুরু হয়, সেই সময় নেতাদের, এই জেলা স্তরের নেতাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল। তাদের নিরাপত্তার কথা ভেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিয়েছিল, বেশিরভাগই সিআইএসএফ জওয়ান ছিল, অমিত শাহ মন্ত্রক। কিন্তু অনেকেই বলছেন যে এদের সঙ্গে অনেকেই এখনো রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে অনেকের যোগাযোগ নেই। কেউ কেউ বলছেন, এমনও বলছেন যে যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে না, তাদের আবার কি বলে বিপদ কোথায়, তাদের আবার ভয় কিসে, তাদের নিরাপত্তা প্রশ্ন আসবে কেন, তারাও তো নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরছেন। তো সেই কারণেই বাদ দেওয়া হয়েছে। এইসব নানান কারণ, ময়নাতদন্ত এসব চলছে। যদিও
বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন যে এটা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তারা নেতাদের নিরাপত্তার বিষয়টা হচ্ছে রিভিউ করে, কোন নেতার যে নিরাপত্তা দরকার, কার দরকার নেই, কার এখন সেই রকম ঝুঁকি নেই, সেটা করেই হচ্ছে তারা রিভিউ করেন। কারোর কারোর ক্ষেত্রে নতুন করে দেওয়া হয় বা কারোর কারোকে আবার প্রত্যাহার করে নেয়। এখানে আমাদের এর বেশি কিছু জানা নেই, কেন তোলা হয়েছে বা কি বৃত্তান্ত। অনেকে আবার এও মনে বলছেন যে তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্ব বঙ্গ বিজেপিকে হচ্ছে তেমন আর বিশেষ পাত্তা দিচ্ছেন না, তাই কি এতজন নেতার একসঙ্গে নিরাপত্তা প্রত্যাহার করা হলো, তারা কি সেইভাবে আর আমল দিচ্ছেন না? এই সব চর্চা মানে বুধবার থেকে শুরু হয়েছে। ভোটে লড়ালড়ির বিষয়টা পরে তৃণমূলের সঙ্গে কি করবে না করবে, কিন্তু নেতাদের কেন নিরাপত্তা রক্ষী উঠে গেল, কাশ শিবিরের কতজন নাম প্রত্যাহার হলো, এখানে কেউ কাউকে কাঠি করেছে কিনা, কারোর নাম বাদ পড়েছে কিনা। আবার এও অনেকে বলছেন যে শুভেন্দু ঘনিষ্ঠদের নাম বাদ পড়েছে, এটা খুব আশ্চর্যের কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী এক সময় অমিত শাহ খুব ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন, এখন আছে কিনা যাই না, কারণ দিন কয়েক বা কিছুদিন যাবত হচ্ছে শোনা যাচ্ছে বিজেপির অন্দরে যে অমিত শাহ তাকে আর তেমন আমল দিচ্ছেন না। অমিত শাহর সঙ্গে দেখা করতে গিয়ে দিল্লিতে তিনি ফিরে এসছেন, পরেও একদিন এই সপ্তাহতেও গিয়েছিলেন, কিন্তু সেখানেও তার সঙ্গে কোনো কেন্দ্রীয় নেতার দেখা হয়নি, শুধুমাত্র তিনি সুনীল বনসল এই রাজ্যের যে পর্যবেক্ষক তার সঙ্গে দেখা করেছিলেন, করে তিনি কলকাতায় ফিরে এসেছিলেন। তো কেউ কেউ বলছেন যে অমিত শাহ কি আর তেমন শুভেন্দুকে সত্যি সত্যি আর পাত্তা দিচ্ছেন না, সেই কারণে কি তার মন্ত্রক হচ্ছে এইরকম তারই ঘনিষ্ঠ অনেকের নিরাপত্তা তুলে নিল। কারণ শুভেন্দু অধিকারী যদি কারোর বিষয়ে বলেন যে তার সত্যি নিরাপত্তা দরকার, সেক্ষেত্রে কি অমিত শাহ তুলতেন, নাকি এখন আর সেই অবস্থা নেই, যার কারণে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক আর শুভেন্দুর কথা শুনছে না বা শুভেন্দুর কোনো সুপারিশ হয়তো সেখানে খাটছে না। কারণ অনেকেই জানেন যে রিভিউটা কিভাবে হয়, রিভিউ স্বরাষ্ট্র মন্ত্রক করে ঠিকই, কিন্তু এই নেতারা যারা পেয়েছিলেন, নিরাপত্তা পেয়েছিলেন, তাদের অনেকের ক্ষেত্রে রিভিউ ছাড়াও হচ্ছে সুপারিশ ছিল, সুপারিশ ছাড়া এগুলো হয় না, এটা অনেকেই জানেন। কারণ যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদ বোঝে, অনেকেই আছেন যারা বিজেপির কোনো সাংসদ বা বিধায়ক নন, কিন্তু অনেকেই এরকম পেয়েছিলেন, এখন অনেকের রয়েছে যারা সাংসদ বা বিধায়ক নন। তো তাদের ক্ষেত্রে পার্টির সুপারিশ বা পার্টির কোনো নেতার সুপারিশ এগুলো কাজ করে। তো সেই জন্য অনেকে বলছেন যে সত্যি সত্যি কি আর শুভেন্দুর সুপারিশ খাটছে না দিল্লিতে, সে কারণে কি একেবারে যারা পরিচিত, যারা অনেকে শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত বা লোকসভা প্রার্থী হওয়ার ক্ষেত্রে লোকসভা ভোটে শুভেন্দু সুপারিশ সেখানে কাজ করেছিল বলে দলীয় সূত্রে শোনা গিয়েছিল, সেই সব লোকেরও নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে, তাহলে কি তিনি তার ঘনিষ্ঠদেরও নিরাপত্তা রক্ষী রেখে দিতে ব্যর্থ হচ্ছেন? এইসব চর্চা বিজেপিতে চলছে। কেউ কেউ আবার শুভেন্দু শিবিরের লোকজন এও বলছেন যে এখানে শাসক শিবির মানে সুকান্ত মজুমদারের শিবিরেরও হাতযশ রয়েছে, এগুলো এইসব নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করে নেওয়া বা তুলে নেওয়ার ক্ষেত্রে। জানি না এখন যে সত্যি সত্যি কি ঘটনা, কারণ অমিত শাহ মন্ত্রক করেছে, তারা রিভিউ করে, তাদের লোকজন আছে, তারা কতটা কার গুরুত্ব। এর আগে যে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বারে বারেই বলেছেন যে বিজেপির অনেক চারানা আটানা নেতা, নকুলদানার নেতা হচ্ছে, তারাও হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী নিয়ে ঘোরে, তা তাদের কিভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, সেটা অমিত শাহ মন্তব্য বলতে পারেন। এবং যখন সংসদে একটা হচ্ছে ঘটনা ঘটেছিল, সেই সময় যে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে সংসদেই নাকি কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী কম আছে, শর্টেজ আছে, তখন তৃণমূল কটাক্ষ করে বলেছিল যে সংসদে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। যে সময় সেই বোমা, একটা ওই স্মোক বোমা ফাটানো হয়েছিল সংসদে, সেই সময় যে তারা কিভাবে সেই ওখানে পৌঁছয় এবং পৌঁছে সংসদ চত্বরের মধ্যে ঢুকে যায়, ঢুকে একেবারে সংসদের ভিতরে ঢুকে সেই স্মোক বোমা তারা ছুড়েছিল বা ফাটিয়েছিল, সেই নিয়ে একটা হুলস্থুল পড়েছিল। তখন জানা গিয়েছিল যে সংসদেরই হচ্ছে পার্লামেন্টারি নিরাপত্তারক্ষী শর্টেজ রয়েছে। তখন তৃণমূল কটাক্ষ করেছিল যে বিজেপি চাঁড়া নেতাদেরও হচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া রয়েছে, অথচ সংসদে সেই নিরাপত্তা নেই। এইসব তখন চাপানোতর হয়েছিল। এখন যাই না শেষ পর্যন্ত এখন বিজেপি কবে এই যে 26-এর ভোটের প্রস্তুতির নামবে। তৃণমূল অলরেডি বৃহস্পতিবার দিন ঢাক বাজিয়ে দিয়েছে, 26-এর বিধানসভা ভোটের ঢাক মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাজিয়েছে এবং কর্মীদের নেমে পড়তে বলেছেন রাস্তায়। তো বিজেপি আপাতত নিরাপত্তা কার আছে না আছে, কার উঠলো, কোন শিবিরের লোকের উঠলো, এই নিয়ে মশগুল, এই নিয়ে তারা মশগুল থাকবেন কতদিন আমি যাই না। কেন্দ্রীয় নেতৃত্বের পরে কি করবেন যাই না। আদৌ তাদের নিরাপত্তা ফিরিয়ে দেওয়া হবে নাকি আরো কারো নিরাপত্তা তুলে নেওয়া হবে, সেটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।